সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা। বিশ্বের উন্নয়ন ভাবনাকে প্রকৃতিকেন্দ্রিক হতে হবে বলছেন পরিবেশ উপদেষ্টা। মাইলস্টোনের ঘটনায় আওয়ামী লীগ আলুপোড়া খেতে এসেছিল বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই, সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং এইচএসসির খাতা পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঢাকার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় ১,২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর আগে মঙ্গলবার বেশ কয়েকজনকে আটক করার বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪-৫ জনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন, পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২ শিক্ষার্থী সামির ও নাফিসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষার দেরিতে স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যরা খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে যুক্ত হয়। এক পর্যায়ে ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। তাদের সেখান থেকে বের করতে প্রথমে লাঠিপেটা করে পুলিশ, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। শিক্ষার্থীরা পাল্টা জবাব দিলে সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ে। ৪ ঘন্টার বেশি চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বিশ্বের উন্নয়ন ভাবনাকে প্রকৃতিকেন্দ্রিক হতে হবে বলছেন পরিবেশ উপদেষ্টা। বিশ্বের উন্নয়ন ভাবনাকে পরিবর্তন করে কম প্রতিকূল, কম সম্পদকেন্দ্রিক এবং আরও বেশি প্রকৃতিকেন্দ্রিক করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিশ্বের উন্নয়ন ভাবনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এটি কম প্রতিকূল, কম সম্পদকেন্দ্রিক এবং আরও বেশি প্রকৃতিকেন্দ্রিক হতে হবে। বুধবার জলবায়ু পরিবর্তনে সম্প্রদায় ও বাস্তুতন্ত্রের সহনশীলতা বৃদ্ধি প্রতিপাদ্যে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মেঘনা নলেজ ফোরামে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি। এ সময় বৈশ্বিক অংশীজনদের প্রকৃতিভিত্তিক সমাধান গ্রহণে এবং উন্নত দেশগুলোকে যথাযথভাবে তাদের জলবায়ুর দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা। বাংলাদেশের নদী ও জাতীয় পরিচয়ের গভীর সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে নদীর দেশ বললে ভুল হবে না। নদী ও এর পরিবেশ আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবেশী দেশ নেপাল, ভারত ও চীনের সঙ্গে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আরও জোরালো আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্বারোপও করেন উপদেষ্টা। বাংলাদেশের ৪টি প্রধান নদী অববাহিকা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা, ফলে সহযোগিতামূলক পরিবেশ শাসন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নদীর অধিকার নিয়ে রিজওয়ানা হাসান বলেন, আমাদের নদীগুলোকে শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়, বরং তাদের নিজস্ব অধিকারকে স্বীকৃতি দিয়েও রক্ষা করা উচিত। বিশ্বের বিভিন্ন দেশের বিচার ব্যবস্থা ইতিমধ্যে নদীর অধিকারকে স্বীকৃতি দিতে শুরু করেছে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতেও এ বিষয়ে আলোচনা হওয়া উচিত। এছাড়াও হাওরকে বাংলাদেশের একটি অনন্য প্রতিবেশ ব্যবস্থা হিসেবে অভিহিত করেন তিনি। তবে হাওর ও মেঘনা অববাহিকা এখন পরিবেশ দূষণ, বালু উত্তোলন, অনিয়ন্ত্রিত উন্নয়ন ও ঘন ঘন আকস্মিক বন্যার হুমকির মুখে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর পূর্ব সতর্কতা ব্যবস্থাপনা না থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা এবং এ বিষয়ে দক্ষিণ এশিয়ার যুব সমাজকে তথ্য প্রবাহ ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। মাইলস্টোনের ঘটনায় আওয়ামী লীগ আলুপোড়া খেতে এসেছিল, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মাইলস্টোনের বিমান দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ আলুপোড়া খেতে এসেছিল। লাশ গুমের গুজব রটিয়ে দিয়ে দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করেছিল। সরকারকে বলবো, লাশ নিয়ে যেহেতু একটি বিতর্ক সৃষ্টি হয়েছে তা পরিষ্কার করতে হবে।
বুধবার বিকেলে কুমিল্লার নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে এনসিপির শোক পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আপনারা বিএনপি করেন সমস্যা নাই, আপনারা জামায়াত করেন সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, এই কুমিল্লাতে তথা সারা দেশে বিএনপিকে নির্যাতন করা হয়েছে, জামাতকেও নির্যাতন করা হয়েছে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি কুমিল্লায় পরিকল্পিতভাবে মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। আমরা অনেকে ভেবেছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে, কিন্তু না, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল, নিজ যোগ্যতায় চাকরি পায়, নিজ যোগ্যতায় নিজেদের মাথাপিছু ইনকাম বেশি। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের সময় কুমিল্লায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সরকারকে বলবো কুমিল্লার প্রতি নজর দেন, কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা দিতে হবে। পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই, সরকার বললে চলে যাব বলছেন শিক্ষা উপদেষ্টা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তাই নিজ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই, তবে সরকার বললে চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় শোক পালনের দিনে মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে। তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। শিক্ষার্থীরা আপনার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছেন। ইতিমধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টার বিষয়ে কি সিদ্ধান্ত, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। যে অব্যবস্থাপনা হয়েছে এরপর আপনার আর দায়িত্বে থাকা উচিত কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। আমার এখানে দেওয়ার তেমন কিছুই নেই। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, সেটাই বোঝাতে চেষ্টা করেছি। তিনি বলেন, সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সে উত্তর আমি এখন দিতে পারবো না। নিজ থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমাকে নিয়ে কথা হয়েছে, তাও যদি মনে করা হয় এখানে ব্যত্যয় হয়েছিল, আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছুই নেই, বলেন সিআর আবরার।